চলুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের গভীরে যাওয়া যাক, দেখব এর কারণ আর ভয়াবহ পরিণতি। প্রথম বিশ্বযুদ্ধ শেষে শান্তির কথা বলা হলেও আসলে বোনা হয়েছিল আরেকটা যুদ্ধের বীজ। পুরো ঘটনাটা আমরা দেখব 5টা পর্বে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভার্সাই চুক্তির শর্তগুলো ছিল খুবই অপমানজনক, যা জার্মানদের মনে ক্ষোভের আগুন জ্বেলে দেয়। মহামন্দার পর ভয়াবহ বেকারত্ব আর দারিদ্র্য আসে, যা উগ্র নেতাদের ক্ষমতায় আসার পথ করে দেয়। অর্থনৈতিক সংকট যত বাড়তে থাকে, হিটলারের নাৎসি পার্টির জনপ্রিয়তাও ততই বাড়তে থাকে। রাইখস্টাগের আগুনকে কাজে লাগিয়ে হিটলার জার্মানির গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেন। ইউরোপের দেশগুলো ভেবেছিল ছাড় দিলেই হিটলার শান্ত হবে, কিন্তু ফল হয় ঠিক তার উল্টো। সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে হিটলার পোল্যান্ড আক্রমণ করে বসেন, আর এভাবেই শুরু হয় যুদ্ধ। জার্মানি ব্যবহার করে এক নতুন রণকৌশল, নাম ব্লিৎজক্রিগ, মানে বিদ্যুৎ গতির যুদ্ধ। এর কৌশল ছিল 3 ধাপের। প্রথমে বিমান হামলা, তারপর ট্যাঙ্কের আক্রমণ, আর শেষে পদাতিক বাহিনী। মাত্র 6 সপ্তাহে বিশাল শক্তি, ফ্রান্স হেরে যায়। ইউরোপে ব্রিটেন একদম একা হয়ে পড়ে। কিন্তু রাডার প্রযুক্তি আর পাইলটদের অসীম সাহসে ব্রিটেনের পতন ঠেকানো সম্ভব হয়েছিল। হিটলারের সোভিয়েত আক্রমণ আর জাপানের পার্ল হারবার হামলায় যুদ্ধটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। স্ট্যালিনগ্রাদের ভয়াবহ যুদ্ধটা ছিল একটা টার্নিং পয়েন্ট। এখানেই জার্মানির হারে শুরু হয়। এরপর নরম্যান্ডিতে হয় ডি-ডের বিশাল অবতরণ, যা পশ্চিম ইউরোপকে মুক্ত করার পথ খুলে দেয়। মিত্রবাহিনীর সামনে এগোতেই হলোকাস্টের ভয়াবহ সত্যিটা সামনে আসে, এক পরিকল্পিত গণহত্যা। প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়, আরও লক্ষ লক্ষ মানুষ এই নির্মমতার শিকার হন। হিটলারের পতনের পর ইউরোপে যুদ্ধ থামে, কিন্তু প্রশান্ত মহাসাগরে তখনও লড়াই চলছিল। হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মাধ্যমেই এই ভয়াবহ যুদ্ধের শেষ হয়। সব মিলিয়ে প্রায় ৭ কোটি মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক। যুদ্ধের ধ্বংসস্তূপের ওপরই জাতিসংঘ তৈরি হয়, কিন্তু শুরু হয় আরেক নতুন লড়াই, স্নায়ুযুদ্ধ। এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় মানুষ কতটা নিষ্ঠুর আর কতটা সাহসী হতে পারে। আসলে এই যুদ্ধটা ছিল মানবতার জন্য এক চরম পরীক্ষা। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এত বড় ধ্বংসযজ্ঞ থেকে আমরা আসলে কি শিখলাম?